আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 3 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডানে মূল বইয়ের অর্থ সহ দেওয়া আছে। ফার্স্ট ইনহেরিটেন্স ১৯ নং পৃষ্ঠা দেখতে পাচ্ছ। তাহলে আমরা দেখে নিই, তার আগে মূল বই টেক্সট দেখে নিই। লেসন 2 ফার্স্ট সিম্পল, যে ২০২৫ সালের নতুন বই। এটা আজকে আমরা প্র্যাকটিস করব অর্থ সহ। চলো শুরু করি। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট। নিচের লেখাগুলি পড়ো and look at the underlined verb. আন্ডারলাইন করা ভার্বগুলো দেখো। My father worked ed. My father worked in a bank when uh, we live in মুন্সিগঞ্জ। এই যে লিভড ইডি আছে, এই যে ওয়ার্কড ইডি আছে, খেয়াল করো। আমরা যখন মুন্সিগঞ্জ থাকি তখন আমার বাবা একটি ব্যাংকে চাকরি করতেন বা চাকরি করত বা চাকরি করলেন। Then he started a business in Dhaka. তারপর তিনি ঢাকায় ব্যবসা শুরু করলো। ফার্স্ট আছে started, এটাই ফার্স্ট ইনভেন্টর। And at one stage we moved there. এক পর্যায়ে আমরা এখানে চলে যাই, মানে সেখান থেকে নড়ে গিয়েছিল। তো এই যে তোমরা বাক্যগুলো দেখতে পাচ্ছ, ডানে অর্থ দেখতে পাচ্ছ। এখানে প্রতিটা বাক্যে কিন্তু এই যে ডাইড ইডি আছে দেখো, এরপরে ওয়াস আছে, এরপর ইডি আছে, স্টার্টেড, এই যে ভিজিটেড, ওয়ার আছে, ওয়াজ আছে, বন্ধুরা ডিড আছে। খেয়াল করো এখানে ডিড আছে দেখো, হোয়াট ডিড ইউ জব লাস্ট উইকেন্ড। তুমি এই যে দেখো, তুমি গত সপ্তাহে কি করেছিলে। এখানে কিন্তু অর্থ দেখতে পাচ্ছ ডানে। যদি স্পষ্ট না বুঝো তাহলে ভিডিওটি চালানোর সময় উপরে কর্নারে ৩টা ডটে ক্লিক করে কোয়ালিটিকে ১০০০৮০ করে দাও, তখন স্পষ্ট বোঝা যাবে। এখানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট সিম্পল বলতে ইনডেফিনিট। ফার্স্ট সিম্পল টেন্স তোমাকে বুঝতে হলে এই ৩টি জিনিস মনে রাখো। এই যে ওয়ার্কড ইডি, স্টার্টেড ইডি, এই যে ডাইড ইডি, এই যে ইডি জাতীয় যেটা মানে ভার্ব টু, সেইটা থাকবে, অথবা এখানে দেখো ওয়াস অথবা ওয়ার আছে, এই যে ওয়াস অথবা ওয়ার এটা থাকবে। তবে ওয়াস অথবা ওয়ার হয়ে তারপরে যদি ভার্বের সাথে আইএনজি না হয় তখন ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আরেকটি হচ্ছে এই যে ডিড, এখানে দেখো এই যে ডিড আছে, ডিড থাকলেও ফার্স্ট ইনডেফিনিট টেন্স মনে করবে। এবার আসো আমরা নিচের দিকে দেখি। নোট হচ্ছে দেখো, দ্য ফার্স্ট সিম্পল টেন্স ইজ ইউজড উইথ রেফারেন্স টু ফার্স্ট টাইম। অতীতের সরল কালটি মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্স অতীত সময়ের প্রসঙ্গে ব্যবহার হয়। ভার্ব ইউজড ইন দ্য ফার্স্ট সিম্পল টেন্স আর, মানে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের কালের ব্যবহার ক্রিয়াগুলো হলো এই যে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ হিয়ার, শ্যাল বি, উইল বি, আমরা জানি এগুলো ভি ভার্ব। ভি ভার্ব ফার্স্ট ইনডেফিনিট টেন্সের জন্য ভি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার, যেটা তোমরা এই যে উপরেই এখানে পড়েছো যে ওয়াজ, আয়ের সাথে ওয়াজ হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হয়। আর যতগুলো আছে সবগুলোর সাথে ওয়ার হয়, ইউর সাথে ওয়ার হয়, এরপরে উই এর সাথে ওয়ার হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার সাথে ওয়ার হয়, অর্থাৎ যেটা বহুবচন। ২ নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হেড শব্দটা থাকতে পারে। এই যে এখানে দেখো হেড, এখানে কোথায় আছে দেখো, যে হেড দেখো, হি হ্যাড এ জব ইন, হেড আছে। এরপরে হচ্ছে এখানে আছে ৩ নম্বর অ্যাকশন ভার্ব, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম আর কি, মানে ভার্ব টু পার্টিসিপাল না, ভার্ব ওয়ার্ক, লিভড, স্টার্ট, মুভড। এই গো, ওয়েন্ট, গান, এ ওয়েন্ট হবে। যেমন প্লে অর্থ খেলা করা, প্লেট, তার মানে ভার্ব টু হবে, প্লেট হবে। যেমন সিং, স্যাং, সাং, স্যাংটা হবে মাঝখানে। এরপরে হচ্ছে ধরো ইট, ইটেন, হবে এইভাবে। ৪ নম্বর হচ্ছে ফেসিভ ভার্ব, মানে পেসিভ ভয়েসের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব হবে ওয়াজ ওয়ার, তার সাথে তারপরে আর কি পিপি হবে। আমরা জানি ফেসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়,
অক্সিলারি ভার্ব হয়, এরপরে পিপি হয়। তো এখানে ওয়াজ হয়ে এরপরে ফার্স্ট পার্সিল ফর্ম থাকবে, যেমন ওয়াজ ইনফর্মড, ওয়ার স্টোলেন্ট, ওয়াজ বর্ন। হ্যাঁ, এরপরে 5 নাম্বার দেখো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, যেমন ডিড, এটা এসে ডিড স্পেশাল অক্সিলারি ভার্ব, ডো ডাস ডিড। তো প্রেজেন্টের জন্য হয় ডো ডাস আর ফার্স্টের জন্য হয় ডিড। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, যেমন কোট, ক্যান হবে না, ক্যান হচ্ছে প্রেজেন্ট, কোড হবে ফার্স্ট, শ্যাল হচ্ছে উইল হচ্ছে প্রেজেন্ট, উড হবে ফার্স্ট। এরপরে ধরো এখানে আমি দেখাচ্ছি ইউজড, ইউজ হচ্ছে প্রেজেন্ট, ইউজ টু হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ইউজ কিন্তু একটা ভার্ব, আর ইউজ টু হলে মডাল অক্সিলারি ভার্ব। তো এখন এখানে ইডি যোগ করেই ফার্স্ট করেছে আর কি। তো এইভাবে এরপরে পৃষ্ঠা আমরা দেখি। হ্যাঁ, এরপরে পৃষ্ঠা আর নাই, আমরা এখানে প্র্যাকটিস। এখানে দেখো, ইউজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব ইন দ্য ফলোইং গ্যাপস, অর্থাৎ নিম্নলিখিত ফাঁকাগুলিতে ক্রিয়াগুলির সঠিক ফর্ম ব্যবহার করো, যেমন হোয়েন, আই। হ্যাঁ, এবার তুমি এখানে যেমন এখানে বলা হচ্ছে চাইল্ড, যখন আমি একটা চাইল্ডকে দেখলাম, তাহলে সি স সিন, প্রেজেন্ট ফর্ম দেওয়া যাবে না, ফার্স্ট দিতে হবে। হোয়েন আই স সি সিন, মানে সরি, এস ডাবল সি মানে দেখা, স স মানে ফার্স্ট, দেখলাম। তো এখানে স হবে। যখন আমি একটি ছেলেকে দেখলাম, তখন আমি এই যে হাউ টু রাইড এ বাইসাইকেল, এখানে আর একটা ভার্ব ব্যবহার করতে পারো। এরপরে এখানে ধরো আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ, এই যে মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে সরি ইজ না, ওয়াস। এরপরে প্লুরাল হলে ওয়ার, এর ওই এর সাথে ওয়ার। এরপরে হচ্ছে এখানে দেখো, তোমাকে মিলানোর জন্য বলছি, মেক ফার্স্ট টেন্স কোয়েশ্চন এন্ড আনসার ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন, অর্থাৎ প্রদত্ত শব্দ ব্যবহার করে ফার্স্ট টেন্স প্রশ্ন উত্তর তৈরি করো। এখানে বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো, ও ও ইউ সি ইন দ্য রুম, এখানে প্রশ্ন করে দেওয়া হয়েছে, ও ডিড ইউ সি ইন দ্য রুম। হ্যাঁ, অর্থাৎ